মহাসাগরের মাঝে ছোট্ট এক দ্বীপ দেশ, মানচিত্রে খুঁজে পেতেও অনেকের সময় লেগে যায়। সেই কেপ ভার্দে এবার লিখে ফেলেছে ফুটবল ইতিহাসের নতুন অধ্যায়। প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ব্লু শার্কস নামে পরিচিত এই দলটি। এসওয়াতিনিকে ৩-০ গোলে হারিয়ে ফুটবলে নিজেদের সবচেয়ে উজ্জ্বল মুহূর্ত উপহার দিয়েছে তারা। জনসংখ্যার হিসেবে কেপ ভার্দে একদম ক্ষুদ্র একটি দেশ, মাত্র ৫ লাখের কিছু বেশি মানুষ, যা বাংলাদেশের রাজধানী ঢাকার জনসংখ্যার মাত্র ৫%। তবুও এই ছোট্ট দ্বীপদেশই এখন আফ্রিকার ষষ্ঠ দল হিসেবে জায়গা করে নিয়েছে ২০২৬ বিশ্বকাপে। জনসংখ্যায় ছোট কিন্তু স্বপ্নে বিশাল। আইসল্যান্ডের পর কেপ ভার্দে এখন বিশ্বকাপ খেলা দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। ১৯৭৫ সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতার পর বিশ্বকাপ অভিযানে তাদের প্রথম অংশগ্রহণ ২০০২ সালে, তবে সফলতা এলো ২৩ বছর পর ২০২৫-এ। আফ্রিকা কাপ অব নেশনসেও সাম্প্রতিক বছরগুলোয় চমক দেখিয়েছে কেপ ভার্দে। ২০১৩ সালে অভিষেকে কোয়ার্টার ফাইনালে, পুনরায় সেই সাফল্য ২০২৩ সালেও। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে তারা ৭০তম অবস্থানে। কেপ ভার্দের বিশ্বকাপে ওঠার পথটা সহজ ছিল না। গত মাসে মহাদেশীয় পরাশক্তি ক্যামেরুনকে ১-০ গোলে হারিয়েই তারা ছুঁয়ে ফেলে স্বপ্নের দরজা। বাকি ছিল কেবল একটি জয়, যা এলো এসওয়াতিনির বিপক্ষে সোমবারের ঐতিহাসিক রাতে। দেশটির ইতিহাসে এই গৌরবময় রাতে মাঠে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি জোসে মারিয়া নেভেস নিজেও, যেখানে প্রতিটি গোলের পরে আকাশে উড়েছে পতাকা, বেজেছে ঢোল আর নেচেছে পুরো প্রাইয়া শহর। পর্যটন নির্ভর কেপ ভার্দের খেলাধুলায় বড় সাফল্যের নজির কম, তবে ২০২৪ প্যারিস অলিম্পিকে দেশের ইতিহাসে প্রথম পদক এনে দিয়েছিলেন বক্সার ডেভিড দেপিনা। পুরুষদের ফ্লাইওয়েট বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। এবার ফুটবলেই এলো আরও বড় প্রাপ্তি। দেশটির ঘরোয়া লিগে মাত্র ১২টি ক্লাব, আর জাতীয় দল প্রায় পুরোপুরি গঠিত প্রবাসী ফুটবলার দিয়ে। মজার ব্যাপার, আইরিশ ক্লাব শ্যামরক রোভার্সের ডিফেন্ডার রবার্তো লোপেজ জাতীয় দলে ডাক পেয়েছিলেন ডিজিটাল যোগাযোগ মাধ্যম লিঙ্কডইনের মাধ্যমে। কেপ ভার্দের বর্তমান দলে ইউরোপের শীর্ষ লিগের খেলোয়াড় না থাকলেও আছে অসাধারণ দলীয় বন্ধন। দলের কোচ বুবিস্তা, যিনি নিজেও ছিলেন জাতীয় দলের সাবেক খেলোয়াড়, গড়ে তুলেছেন সুসংগঠিত রক্ষণ ভাগ, দক্ষ মিডফিল্ড আর কঠিন আক্রমণ ভাগ। তার হাত ধরেই কেপ ভার্দে আফ্রিকান নেশনস কাপে ঘানাকে হারিয়ে মিশরের সঙ্গে ড্র করে সবাইকে চমকে দিয়েছিল। এবার সেই বিস্ময়ের ধারাবাহিকতা পৌঁছে গেছে বিশ্বমঞ্চে। এখন গোটা দেশ তাকিয়ে আছে ডিসেম্বরের ৪ তারিখে ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ড্রয়ের দিকে, যেখানে জানা যাবে কোন কোন ফুটবল খেলুড়ে পরাশক্তির মুখোমুখি হবে এই ছোট্ট দেশের স্বপ্ন দল। আফ্রিকা থেকে এখন পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত করেছে আলজেরিয়া, মিশর, মরক্কো, তিউনিসিয়া, ঘানা এবং সর্বশেষ কেপ ভার্দে। অবশিষ্ট ৩ গ্রুপের লড়াই এখনো বাকি। তবে এই দ্বীপ দেশ ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছে, জনসংখ্যায় নয়, বড় মঞ্চে খেলতে চাওয়ার জোরই বড় কথা। মহাসাগরের মাঝ থেকে উঠে আসা এই দলটাই হয়তো মনে করিয়ে দিচ্ছে, স্বপ্ন ছোট হতে পারে না যদি ফুটবলের প্রতি সত্যিকারের প্রেম জন্মে।